হাই, আমি রিজওয়ান আক্তার। তো আমি আজ মাধ্যমিক 2026-এর জন্য গ্যাসের আচরণ অধ্যায়ের ওপর অঙ্ক নিয়ে এসেছি। টোটাল 4টা ফর্মুলা আছে, সেই 4টা ফর্মুলার উপরে আমাদের অঙ্ক করতে হবে। সেই অঙ্কগুলোই আমি করাবো। আজকে একটু আলাদা স্টাইলে করাচ্ছি। ট্যাবে আমি অঙ্কগুলো লিখে এনেছি এবং ট্যাবে আমি পড়াবো। তো আমি চেষ্টা করবো যতদূর সম্ভব ভালোভাবে বোঝানোর। এর আগে আমি বোর্ডে পড়াতাম, তো এখন ট্যাবে পড়াচ্ছি, তাই কেমন বুঝতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই স্টাইলটাই আমি বজায় রাখবো কিনা সেটাও কমেন্টে জানাবে, নাকি পুরোনো হোয়াইট বোর্ড স্টাইলটা বজায় রাখবো। ঠিক আছে, সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো এখানে দেখো, স্ক্রিনে দেওয়া আছে এ বি সি ডি বলে 4টা ফর্মুলা। ফার্স্ট ফর্মুলাতে আছে P1V1 ইকুয়াল টু P2V2। এটা কোন সূত্রের ফর্মুলা বলতো? কোন সূত্রের ফর্মুলা? কি সূত্র ফর্মুলা তো একই জিনিস। এটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রে বয়েল স্যার কি বলেছিলেন? যদি উষ্ণতা স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ তার আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। তাহলে এখানে কি কি ধ্রুবক রয়েছে? উষ্ণতা, তার সাথে সাথে ভর ধ্রুবক রয়েছে। উষ্ণতা আর ভর ধ্রুবক। তাহলে যখন আমি অঙ্ক পড়বো, তখন আমাকে লক্ষ্য রাখতে হবে প্রশ্নে কি ধ্রুবক দেওয়া আছে। প্রশ্নে দেওয়া থাকবে যে উষ্ণতা একই রেখে উষ্ণতাকে ধ্রুবক ধরে, তখন সেই অঙ্কগুলোতে আমাদের মাথা খাটাতে হবে যে হ্যাঁ, এই অঙ্কতে আমাকে বয়েলের সূত্র কাজে লাগাতে হবে। মানে P1V1 ইকুয়াল টু P2V2। P1V1 হচ্ছে প্রাথমিক অবস্থায় গ্যাসের চাপ এবং আয়তন। P2V2 হচ্ছে অন্তিম অবস্থায় গ্যাসের চাপ এবং আয়তন। তারপরে আসছে চার্লসের সূত্র। চার্লস স্যার কি বলেছিলেন? সূত্রটা কি বলেছিল মনে আছে নিশ্চয়? আমি এখানে প্রথম সূত্রের ওপর সেরকম অঙ্ক হয় না, দ্বিতীয় যে সূত্রটা মানে কেলভিন স্যার যে কেলভিনের যে উষ্ণতার ব্যাপারটা বলেছিলেন, পরম স্কেলের ব্যাপারটা বলেছিলেন, তারপরে যে আয়তন এবং উষ্ণতার সম্পর্কে একটা ফর্মুলা দেওয়া হয়েছিল, সেই ফর্মুলাটার উপরে অঙ্ক আমাদের করতে হয়। এখানে দেখো, আমরা জানি উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, গ্যাস প্রসারিত হয়, গরম করা হচ্ছে, মলিকিউলগুলো ছুটলে কি হবে? প্রসারিত হবে আয়তনটা। তাহলে ভি সমানুপাতিক টি। তাহলে ভি একটা ধ্রুবক আসবে কে ইন্টু টি। তাহলে টিটাকে নিচে চলে আসলাম, এটা কে। তাহলে এখান থেকে আসবে V1/T1 ইকুয়াল টু V2/T2। এই ফর্মুলাটা মনে থাকবে। এরপর আসছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় রূপ, অর্থাৎ বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র, দুটো সূত্রকে কম্বাইন করে সমন্বয় করে একটা ফর্মুলা এলো P1V1/T1 ইকুয়াল টু P2V2/T2। বেশি গভীরে যাব না, এই চ্যাপ্টারটার উপর আমি ওয়ান শট হিসেবে দুটো ভিডিও দিয়েছি। অবশ্যই আমার ভিডিওতে গিয়ে প্লে লিস্টে আছে, তোমরা দেখে নিতে পারো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। এটা শুধুমাত্র অঙ্কের উপর আমি ভিডিওটা করছি, একটু বড় হয়ে যাচ্ছে, প্রথম দিকটা একটু বুঝিয়ে দিচ্ছি, শর্ট শর্ট বোঝাচ্ছি। বেশ, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এখানে টি যে ব্যাপারটা রয়েছে, টি মানে কি? উষ্ণতা। ক্যাপিটাল টি মানে হচ্ছে পরম উষ্ণতা, মানে কেলভিন স্কেলে উষ্ণতা। মানে তোমাকে যদি অঙ্কতে দেওয়া থাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমাকে ফর্মুলাতে বসানোর সময় এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা চলবে না। তোমাকে কি লিখতে হবে? এটাকে কেলভিনে কনভার্ট করতে হবে। কেলভিনে কিভাবে কনভার্ট করব? 273 সঙ্গে যোগ করে দেবো, 273 সঙ্গে 20 যোগ করে দেবো, কত আসবে? 293 কেলভিন। যখনই ফর্মুলাতে আমি ভ্যালু পুট করব, তখন আমাকে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করতে হবে, তারপর কেলভিনটাকে মানে পুট করতে হবে। এখন মুখে বলছি, হয়তো অসুবিধা হচ্ছে, যখন অঙ্ক করব তোমরা বুঝতে পারবে। বেশ, এই ফর্মুলাটা হলো। এরপর আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ কি ছিল? PV ইকুয়াল টু nRT, চাপ ইন্টু আয়তন সমান n হচ্ছে কি? মোল। n মানে কি? মোল। আর মোল কিভাবে প্রকাশ করা হয়? একটা ভর দেওয়া থাকবে বাই তার আণবিক ভর, এটা W/M। W হচ্ছে প্রশ্নতে দেওয়া থাকবে এত ভর, আর M হচ্ছে মোলার মাস, অর্থাৎ আণবিক ভর, মোলার ভর। সেটা এখানে আমি বসাবো। তাহলে সেখান থেকে আমি মোল সংখ্যা বার করতে পারবো। তারপর আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এর ভ্যালু তোমাদের মনে রাখতে হবে। প্রশ্ন যখন অঙ্ক করাবো তখন তোমরা বুঝতে পারবে আস্তে আস্তে। টি তো বললাম কেলভিন স্কেলে অবশ্যই রাখবে, ক্যাপিটাল টি। স্মল টি হলে ডিগ্রি সেন্টিগ্রেড এককে, আর ক্যাপিটাল টি হলে কেলভিন এককে আমি প্রকাশ করি। বেশ,
তো বয়েলের সূত্র তো আমি বললাম প্রশ্ন পড়ে বুঝে যাবো যে হ্যাঁ একই উষ্ণতা থাকলে হ্যাঁ বয়েলের সূত্র P1 V1 equal to P2 V2। চার্লসের সূত্র কিভাবে বুঝবো? চাপ স্থির রেখে এরকম ব্যাপার থাকবে, চাপ ধ্রুবক রেখে, সেক্ষেত্রে চার্লসের সূত্র আমরা ইউজ করব। তো মনে রাখবে কি করে? চার্লস থেকে চাপ ধ্রুবক রয়েছে, তো এখান থেকে আমরা মনে রাখতে পারবো। বয়েলের সূত্রের উষ্ণতা ধ্রুবক, এটা কিভাবে মনে রাখবো? আমরা এগ বয়েল করি, সেখানে কি গরম করি, উষ্ণতার একটা ব্যাপার আসছে, কনসেপ্ট আসছে, তো সেখান থেকে আমরা মনে রাখতে পারবো বয়েলের সূত্রে উষ্ণতা ধ্রুবক থাকে। এন্ড তারপরে আমরা মনে রাখতে পারবো এর ফর্মুলাটা কি ছিল, P1 V1 equal to P2 V2। আর এখানে V1 by T1 equal to V2 by T2 কোন সূত্র? চার্লসের সূত্র। বোঝাতে পারলাম? অঙ্ক করবো তো বুঝতে পারবে। আর একটা জিনিস, চাপ STP তে প্রেসার অর্থাৎ চাপের একক কি? 1 অ্যাটমসফিয়ার। হলো, এই 1 অ্যাটমসফিয়ারকে যদি আমি তোমার হ্যাঁ সেন্টিমিটার এইচজি তে লিখি তাহলে কি হবে? 76 সেন্টিমিটার এইচ। যদি আমি এইচজি তে লিখি তাহলে কি হবে এককটা? 760 অফ এইচ। এগুলো মনে রাখতে হবে, অঙ্ক করার সময় এটা আমাদের কাজে লাগবে। তাহলে 1 অ্যাটমসফিয়ার এসটিপি তে চাপের মান কত? এসটিপি তে 1 অ্যাটমসফিয়ার, যেটাকে আমি যদি সেন্টিমিটার এইচজি তে প্রকাশ করি তাহলে 76 সেন্টিমিটার এইচজি। আর যদি আমি তোমার এইচজি তে কনভার্ট করি তাহলে 760 অফ এইচজি। বুঝতে পারলাম? বেশ। আর এসটিপি তে টেম্পারেচার কত? এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তো টেম্পারেচার কত? 273 কেলভিন, মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড কেন হচ্ছে, মানে 273 কেলভিন, ঠিক আছে, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। বেশ, এগুলো মনে রাখতে হবে, এগুলো বোঝার প্রয়োজন, এগুলো সব মনে রাখতে। বেশ, আমি পরের পেজে চলে যাচ্ছি, অঙ্কতে আসি। অনেক বক বক করলাম। ফার্স্ট অঙ্ক তোমাকে আমি বলছি, প্রথমে পজ করো, তারপরে তোমরা অঙ্কটা নিজে করো, ঠিক আছে? তারপরে আমি করাবো, মিলিয়ে নিও। যদি না পারো তবে আমার ভিডিওটা দেখো, যদি পারো প্রথমে চেষ্টা করো, তারপর আমার ভিডিওটা দেখবে। বুঝতে পারলাম? বেশ, তো প্রথম অঙ্ক কি? আচ্ছা, আমি দেখছি। ঠান্ডা চলে যাবে। তো প্রথম অঙ্কে কি বলা আছে, অঙ্কটা প্রথমে পড়ো। 76 সেন্টিমিটার এইচজি চাপে, বেশ, চাপ বলে দিয়েছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোন গ্যাসের আয়তন এত, তাপমাত্রা স্থির রেখে, তাহলে কোন ফর্মুলা এখানে লাগবে? বয়েলের সূত্র, P1 V1 equal to P2 V2। বেশ, এত চাপে আয়তন কত হবে বার করো। প্রথমে অঙ্ক পড়েই আমাকে দেখতে হবে কি বলতে চাইছে, তাপমাত্রা স্থির রেখে মানে কি? বয়েলের সূত্র কাজে লাগবে। তো বয়েলের সূত্র কি ছিল? P1 V1 equal to P2 V2। বেশ, P1 মানে হচ্ছে প্রাথমিক চাপ কত? 76। V1 মানে প্রাথমিক আয়তন, সেটা কত? ইন্টু 200 সিসি, সমান কি বার করতে বলেছে? V2 বলে দিয়েছে 38 ইন্টু V2। তো V2 এবার এদিকে নিয়ে এসো, V2 সমান 76 ইন্টু 200 বাই 38। কাটাকাটি করো, কত আসবে? 400। এইবার ব্যাপার আসছে এককে। প্রাথমিক আয়তনে একক কত ছিল? 200 সিসি, মানে সেন্টিমিটার কিউব। তাহলে অন্তিম আয়তন যেটা বের হলো সেটার আয়তন তাই হবে, কত হবে? সিসি। ফার্স্ট অঙ্ক কমপ্লিট। যারা যারা প্রথম অঙ্কটা পজ করে আমাকে না দেখে করেছো তারা কমেন্টে লিখবে #1 ডান, ঠিক আছে? আর যারা পারোনি আমার ভিডিওটা দেখলে তারা লিখবে #1 শিখেছি। বুঝতে পারছি? 2 নম্বর পজ করো, করো কি বলেছে। এসটিপি তে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব। দেখো
নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, দেখো ভর নির্দিষ্ট, বয়েল এবং চার্লসের উভয় সূত্রতেই ভর কিন্তু নির্দিষ্ট ছিল। বয়েলের সূত্রে উষ্ণতা ধ্রুবক ছিল, চার্লসের সূত্রে চাপ ধ্রুবক ছিল। এখানে কি বলেছে? নির্দিষ্ট ভর বলেছে, আয়তন অপরিবর্তিত উষ্ণতায়। এখানে তাহলে বুঝতে পারলাম এটাও বয়েলের সূত্র কাজে লাগবে। তাহলে ফর্মুলা বসিয়ে দেবো, P1V1 সমান P2V2। প্রথমে ফর্মুলা বসাতে যেও না, কি করবে প্রথমে? প্রথমে লিখবে প্রাথমিক চাপ কত, 100, সরি, প্রাথমিক চাপ কত হবে? এটা যে বলেছে অপরিবর্তিত উষ্ণতায়, ভালো করে লক্ষ্য রাখবে, এত চাপে গ্যাসটির আয়তন কত, মানে এটা হচ্ছে P2, হ্যাঁ, মানে অন্তিম চাপ। জিজ্ঞেস কি করতে বলেছে? V2, মানে বার করতে কি বলেছে? V2। আর তোমার এই যে আয়তনটা বলেছে এটা হচ্ছে V1, প্রাথমিক আয়তন, হ্যাঁ, এটা বুঝতে হবে যে প্রাথমিক আয়তন বলেছে কোনটা কোনটা অন্তিম আয়তন। আর প্রাথমিক চাপ বলে দেয়নি, তাহলে এখানে তুমি বার করবে যে P1V1 ইকুয়াল টু P2V2। P1 এর জায়গাতে আমি কি বসাবো দিদি? প্রশ্ন তো আসতেই পারে, P1 এর জায়গাতে আমরা কি বসাবো? তোমাকে বলে দিয়েছি এসটিপি তে, সেদিন আমি আগে বোঝালাম এসটিপি তে চাপের কি হয়, 1 অ্যাটমসফিয়ার। এবার তুমি কোন ভ্যালুটা নেবে, দেখো মনোযোগ সহকারে আমার দিকে তাকাও, শোনো। এখানে বলেছে এসটিপি তে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব। এবার উষ্ণতাকে অপরিবর্তিত রাখলাম, দিয়ে একটা চাপ বলে দিল, সেই চাপে আয়তন কত হয়, সেই চাপটার এককটা দেখবো। কি বলেছে? 104 সেন্টিমিটার এইচজি। দিদি তুমি তো বলেছিলে এসটিপি তে 1 অ্যাটমসফিয়ার হয়, প্রমাণ চাপের ভ্যালু কত? 1 অ্যাটমসফিয়ার। কিন্তু আমি তার সাথে এটাও বলেছিলাম আমি বাকি ইউনিটে কত ভ্যালু হয় সেটা মুখস্থ করবো। 1 অ্যাটমসফিয়ার সমান 76 সেন্টিমিটার এইচজি এবং 760 এইচজি। এই প্রশ্নে P2 এর ভ্যালু বলে দিয়েছে 104 সেন্টিমিটার এইচজি। 104 সেন্টিমিটার এইচজি, সেন্টিমিটার এইচজি তে P2 বলে দিয়েছে, তাহলে আমি যে P1 এর ভ্যালুটা রাখবো সেটাও সেন্টিমিটার এইচজি তে রাখবো। এখানে ভ্যালুটা বলে দেয়নি, তোমার মাথা তুমি খাটাতে পারছো কিনা সেটাও দেখবার জন্য। এসটিপি তে বলে দিয়েছে এবং তুমি ভাববে এসটিপি তে তো 1 অ্যাটমসফিয়ার, তুমি বেশ আরামসে 1 ইন্টু 52 ইকুয়াল টু 104 ইন্টু V2 করে, V2 সমান 52 104 করে চলে আসবে। বাট ভুল, এখানে সেন্টিমিটার এইচজি বলে দিয়েছে, তাই আমি যে P1 টা রাখবো সেটাও সেন্টিমিটার এইচজি তে রাখবো। তাহলে কত ভ্যালু হবে? 76। এবার তোমরা কি করবে? V2 সমান 76 ইন্টু 52 বা 104 ক্যালকুলেট করবে। যে ভ্যালুটা আসবে তার একক কি হবে? মিটার কিউব হবে, কারণ প্রাথমিক আয়তনের একক কি ছিল? দেখো, নোটিস করো, মিটার কিউবে ছিল। তাহলে বোঝাতে পারছেন? এখানে অনেকের এই কনফিউশনটা হয় যে দিদি এখানে আয়তনটা মিটার কিউবে আছে, চাপটা সেন্টিমিটার এইচজিতে আছে, তাহলে আমরা কি সবগুলোকে এই সাইডে কনভার্ট করতে পারি না? কেন কনভার্ট করতে যাবে তুমি? দেখো, P1V1 ইকুয়াল টু P2V2, ফর্মুলাটা দেখো, P1V1 ইকুয়াল টু P2V2। তাহলে এইখানে চাপের তুমি যে একক রাখো না কেন, আয়তনে যে একক রাখো না কেন, এই ধারের চাপের ওই এককই রাখবে, আয়তনে ওই এককই রাখবে, তাহলে কাটাকাটি হয়ে যাবে এককগুলো। কিন্তু তুমি যদি প্রাথমিক আয়তনের আলাদা একক রাখো, অন্তিম আয়তনের আলাদা একক রাখো, তাহলে ব্যাপারটা ভুল হয়ে যাবে। এখানে চাপ আয়তনে যা যা এসআই তে দেখ, সিরিজে দেখ, যা ইচ্ছা করো, আমার দেখা দরকার নেই। আমি কি দেখবো? প্রাথমিক চাপ এবং অন্তিম চাপের একক দুটো সেম আছে কিনা। প্রাথমিক চাপ এবং প্রাথমিক আয়তনের একক সেম আছে কিনা সেটা দেখার আমার কোনো দরকার নেই। হ্যাঁ, অন্যান্য অঙ্ক করবো, এখানে কেন করবো না? কারণ এককগুলো কেটে যাবে, কারণ দুদিকে চাপ আছে, দুদিকে আয়তন। বুঝতে পারছি? প্রাথমিক চাপ অন্তিম চাপ সমান একক হবে, প্রাথমিক আয়তন অন্তিম আয়তন সমান একক হবে। এটা আমাকে লক্ষ্য রাখতে, বাস তুমি অঙ্ক করতে পারবে। অঙ্ক খুবই সহজ গ্যাসের আচরণে। এই অঙ্কটা তুমি ক্যালকুলেট করে নেবে। যারা নিজেরা করতে পারবে তারা লিখে দেবে #2 ডান। আমি জানি অনেকে পারবে, তার কারণ টেস্ট তো পরীক্ষা হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে লিখবে টেস্ট পরীক্ষা কেমন হয়েছে। এরপর আমি সাজেশন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি। বেশ।
3 নম্বর অঙ্ক, নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ 0.1 গুণ করা হলো, আয়তন বৃদ্ধির পরিমাণ কত? দেখো প্রশ্ন পড়ে ঝাঁপিয়ে যাবে অঙ্ক করবার জন্য, প্রশ্নটা পড়বে মনোযোগ সহকারে। কি বলছে, নির্দিষ্ট তাপমাত্রা মানে বয়লের সূত্র লাগবে, বেশ বুঝে নিয়েছি। গ্যাসের চাপ 0.1 গুণ করা হয়ে গেল, তার মানে প্রাথমিক যা ছিল অন্তিম তার 0.1 গুণ হয়ে গেল। তাহলে P2 সমান 0.1 গুণ P1। এটুকু বুঝতে পারলাম, বেশ। জিজ্ঞেস কি করেছে, জিজ্ঞেস করেছে আয়তন বৃদ্ধি, মানে অন্তিম আয়তন মাইনাস প্রাথমিক আয়তন, এইটা জিজ্ঞেস করেছে, V2 মাইনাস V1। তাই আমি যদি V2 বার করে রেখে দিয়ে চলে আসি তাহলে তুমি নাম্বারটা পেলে না। তোমাকে প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে, আয়তন বৃদ্ধি জিজ্ঞেস করেছে, অন্তিম আয়তন জিজ্ঞেস করে নাই। তাহলে V2 মাইনাস V1 করে আমাকে বাড়ি আসছে, বুঝতে পারলাম। তাহলে এখানে বয়ের সূত্র লাগবে, সেই অনুযায়ী ফর্মুলা বসালাম, P1 V1 সমান P2 V2। এবার মান বসো, P1 V1 সমান P2 জায়গাতে কত বসাবো, 0.1 P1 V2। তাহলে P1 P1 এদিকে কেটে গেল, বেশ। তাহলে V2 সমান কত বেরোবে, V1 বাই 0.1, দশমিক তুলে দিলে এখানে 10 চলে এলো। V2 সমান 10 V1, V2 সমান 10 V1। তাহলে V2 সমান 10 V1 এখানে বসা, আর মাইনাস V1, এটা হলো তোমার উত্তর। কত আসবে, 9 V1। তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণ কত, 10 V1 মাইনাস V1 ইকুয়াল টু 9 V। বুঝতে পারলে, অঙ্কটা বুঝতে পারলে তো? বেশ, পরের অঙ্ক, নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো। এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক করবে, আমি দিলাম। চাপ বৃদ্ধির পরিমাণ কত, মানে বলবো না মানে কি, এই অঙ্কটা করবে, দেন আমাকে উত্তরটা কমেন্টটা জানাবে, ঠিক আছে? বেশ, নেক্সট আসি, একই চাপে, প্রশ্নটা পড়ো ভালো করে, একই চাপে এত উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন এত, উষ্ণতা কত হলে ওই পরিমাণ কোনো গ্যাসের আয়তন এত হবে। প্রথমে বলে দিয়েছে একই চাপে, মানে চার্জের সূত্র, মানে কোন ফর্মুলা লাগবে, V1 বাই T1 সমান V2 বাই T2। 15°C হচ্ছে প্রাথমিক উষ্ণতা, জিজ্ঞেস করেছে অন্তিম উষ্ণতা কত, V1 বলে দিয়েছে, V2 বলে দিয়েছে। তাহলে প্রথমেই আমি বা তোমরা প্রথমে অঙ্কটা দেখে কি করবে, 15 বসিয়ে দেবে উষ্ণীমানের জায়গাতে, কিন্তু এটা ভুল হবে। কি বললাম আমি, টি কেলভিন স্কেলে বার করবো, 15°C যেটা বলেছে এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড স্কেল, এটাকে আমি কেলভিন স্কেলে বার করতে হবে। তাহলে কি করতে হবে, 273 যোগ করতে হবে, কত হবে, 288 কেলভিন। এবার বসাও, V1 বাই T1, ভিন কত, 360 বাই 288 ইকুয়াল টু V2 বাই T2, V2 কত বলেছে, 480 বাই T2, T2 তে বার করতে বলেছে তো, কাটলাম, T2 ইকুয়াল টু 48 ইন্টু 288, ক্যালকুলেশনটা নিজে করবে, 36, বেশ, নিজে করা করছি না। তো এই যে বেরোলো উষ্ণতা, টেম্পারেচার T2, এটা কি এককে বেরোবে, এখানে কি একক ছিল, প্রাথমিক উষ্ণতা কি এককে ধরেছিলাম, কেলভিন এককে, সেটা আমি এখানে পুট করেছিলাম। তাহলে এইখানে যেটা বেরোবে সেটাও কেলভিন এককে বেরোবে, কিন্তু তুমি যখন উত্তর লিখবে তখন কেলভিন এককে লিখে আসবে না। দেখো, আমাকে বাধ্য হয়ে কেলভিনে কনভার্ট করে আমাকে ফর্মুলাতে বসাতে হলো, কারণ ফর্মুলা ডিগ্রি সেন্টিগ্রেডকে চাই না, ফর্মুলা কেলভিনকে চাই। যাকে চাই তাকেই দেবো, যাকে চাই না তাকে কেন দেবো, ফালতু ফালতু কেন দেবো, কেলভিনকে চাই কেলভিনই দেবো। তো কেলভিনে কনভার্ট করে আমি দিলাম, কিন্তু প্রশ্নতে দেওয়া কি ছিল, সেলসিয়াস। প্রশ্ন আমার কাছে কি চাইছে, সেলসিয়াসে চাইছে, বাধ্য হয়তো কেলভিনে কনভার্ট করে আমি অন্তিম উষ্ণতা বার করে নিলাম, যেটা কেলভিনেই বেরোলো, কিন্তু প্রশ্ন আমাকে চেয়েছে সেলসিয়াসে, তাহলে আমাকে আবার কেলভিনটাকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। একই ঝামেলা দিবি, প্রথমে কেলভিনটা বাধ্য হয়ে করতে হয়েছে, সঞ্চয় করো। তো কেলভিন যেটা বেরোলো, এই যে উষ্ণতাটা বেরোলো, এটা থেকে 273 বিয়োগ করে দেবে, তোমার উত্তর বেরিয়ে যাবে। 273, ধরো এখানে কিছু বেরোলো T2, এটাকে 273 বিয়োগ করে দিয়ে যে মানটা আসবে সেটা কিসে আসবে, ডিগ্রি সেন্টিগ্রেড,
ব্যাস হয়ে গেল তোমার অন্তিম উষ্ণতা। এটা তো চেয়েছিল অঙ্ক, তাই তো? বুঝতে পারলাম। পরের অঙ্ক, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা বলেছে এত উষ্ণ ডিগ্রি সেন্টিগ্রেড, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? তাহলে এখানে চাপ অপরিবর্তিত রেখে, মানে বুঝতে পেরে গিয়েছি এটা চার্লসের সূত্র হবে। তাহলে v1/t1 সমান v2/t। দেখো একটা কথা আমি আর একবার বলে দিই, এটা আমি অঙ্ক করাচ্ছি, আমি লিখে লিখে করাচ্ছি না, আমি শুধু অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, লেখার কাজ তোমাদের। আমি টেলিগ্রাম চ্যানেলে এই নোটস আমি পাঠাবো, যেটা করাচ্ছি সেটাও, and আমি খাতাতে একটা ফরম্যাট বানিয়ে দেবো প্রত্যেকটা ফর্মুলার উপর, কিভাবে লিখবো আমরা, কিভাবে গুছিয়ে লিখবো। মাধ্যমিকে তো খাতা সাজানোর ব্যাপার একটা আছে, তুমি যদি এভাবে লিখে চলে এসো, আমি যেভাবে করাচ্ছি, এটা আমাদের কাজ, যারা পড়াবে তাদের কাজ, ঠিক আছে? তো তোমরা স্টুডেন্ট, তোমরা পরীক্ষার খাতাতে করে আসবে, তো তোমাদেরকে এমন ভাবে করে আসতে হবে যাতে টিচাররা প্রথম দেখেই খুশি হয়ে যায়। টিচারদের মুড কেমন আছে সেটা তো আমি জানি না, মুডটাকে ভালো করতে হবে। বেশ, তো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সার্চ করলে তোমরা পেয়ে যাবে এবং জয়েন করে নেবে। বুঝতে পারলাম, লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, বেশ। তাই বারবার বলছি, নোটসটাকে দেখবে, মানে এটা বুঝে নিলে তো, তারপর নোটসটা দেখে নিলে কিভাবে লিখতে হবে, তারপরে তোমরা খাতাতে লিখবে। এভাবে v1/t1 = v2/t2 পুরো জাম্প করে ফর্মুলাটা লিখে মানগুলো বসিয়ে দিলে জিনিসটা ভুল হবে। বুঝতে পারছি? বেশ। তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এটাকে আমি কেলভিনে বার করবো। বেশ, বার করলাম, কত হবে? 300 কেলভিন হবে। এটা কত? t1। বার করতে কি বলেছে? t2। এটা বেরোবে সেটা কেলভিন এককে বেরোবে, চাইছে কি এককে? সেলসিয়াস। কিছুতে তো বিয়োগ করে দেবো, কোনো সমস্যা নেই। বেশ, এবার আয়তন দ্বিগুণ করা হয়েছে, তাহলে v2 সমান 2v1। পুট করে ফেলে এই জায়গাতে 2v1 বসাও, v1 কেটে দাও, তাহলে t2 সমান কত বেরোবে? 2t1, মানে 600 কেলভিন বেরোবে। কিন্তু 600 কেলভিন করে আসলে হবে না, নাম্বার দেবে না। আমাকে কি করতে হবে? সেলসিয়াস স্কেলে বার করতে হবে। সেলসিয়াস স্কেলে বার করার জন্য 600 মাইনাস 273 করে দেবো ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারছি, আমার কাজ শুধুমাত্র বোঝানো, কোন জায়গায় তোমরা ভুল করতে পারো, কোন জায়গাতে তোমাদেরকে শোধরাতে হবে, কারণ আমিও একটা স্টুডেন্ট। হ্যাঁ, তোমার থেকে বড়, দিদির বয়সী, কিন্তু স্টুডেন্ট তো ছিলাম, এবং আমি জানি কোথায় ভুল হতে পারে। এখনো স্টুডেন্ট লাইফেই আছি আমি। বুঝতে পারছি। পরের, নেক্সট, 300 কেলভিন উষ্ণতায় এবং এত এইচজি চাপে কোনো গ্যাসের আয়তন এত সেন্টিমিটার কিউব হলে এসটিপি তো ওই গ্যাসের আয়তন কত হবে জিজ্ঞেস করে। দেখো কি কি বলে দিয়েছে লক্ষ্য রাখ। টি1 বলেছে, টি1 বলেছে, ভি1 বলেছে। এবার এসটিপি তো ওই গ্যাসের আয়তন কত, মানে ভি2 জিজ্ঞেস করে। দিদি এখানে তো উষ্ণতাও স্থির নেই, চাপও স্থির নেই, তাহলে কোন ফর্মুলাটা কাজে লাগবে? এইটা কাজে লাগবে। v1/t1 = v2/t2। তাহলে দিদি ওখানে তো p1 দেওয়া রয়েছে, p2 কোথায় রয়েছে? বোঝাচ্ছি, সেই জন্য তো প্রথমে করালাম আমি। এখানে v2 জিজ্ঞেস করছে, p2 v2 কোথায়? এসটিপিতে v2 কত? এসটিপিতে চাপ কত? 1 অ্যাটমসফিয়ার। কিন্তু এখানে প্রাথমিক চাপ কত? 760 mmHg বলে দেওয়া আছে, তাহলে এখানেও আমাকে mmHg করতে হবে, mmHg বার করতে হবে। প্রমাণ চাপ কত ছিল? 760 mmHg। বলতে পারছি টি2 কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড লিখবো না, এখানে 300 কেলভিন বলেছে, মানে কেলভিনে কনভার্ট করবো, কেলভিন চাইছে, 300 কেলভিন বসালাম। কেন, সরি 300 বলছি, 273 কেলভিন বসাবো। এবার বসাও ফর্মুলা, T1 v1/T1 সমান T2 v2/T2। ঠিক আছে, এবার মান বসাও। v2 বার করতে চাইছো, তাই তো? এটা বার করতে চাইছো, এদেরকে সব এদিকে ট্রান্সফার করো। v2 সমান v1/T1, উপরে T2 নিচে T2,
হলো, এবারে মানগুলো বসাও, তুমি উত্তর পেয়ে যাবে। কি এককে আসবে বলো, কি এককে আসবে? এখানে বলেছি সেন্টিমিটার কিউব প্রাথমিক আয়তন, অন্তিম আয়তন যেটা বেরোবে সেটা সেন্টিমিটার কিউবে বার হবে। ব্যাস করেছিল আসবে, বুঝতে পারছি। বেশ, পরের প্রশ্ন। নির্দিষ্ট ভর বিশিষ্ট একটি গ্যাসকে এত উষ্ণতা থেকে 15°C উত্তপ্ত করলে তার চাপ 43 সেন্টিমিটার থেকে বেড়ে 64 সেন্টিমিটার হলো। গ্যাসটির প্রাথমিক ও চূড়ান্ত আয়তনের অনুপাত নির্ণয় করে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আমি চাইছি যে তুমি হোমওয়ার্কে করো এবং আমাকে কমেন্টে লিখে পাঠাও, কিংবা টেলিগ্রামে জয়েন হয়ে টেলিগ্রাম গ্রুপে আমাকে ছবি তুলে পাঠাও। সেখানে অনেক স্টুডেন্ট জয়েন হয়ে যায় এবং অনেকে কথাও বলে, অনেকে নিজের ডাউটও সলভ করে, স্টুডেন্টরা নিজেদের মধ্যে কথা বলে এবং আমার যখন ফাঁকা সময় হয় আমিও সেই মেসেজের উত্তরগুলো দিই। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়েছে। পরের প্রশ্ন। 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়, মানে P2 এবং V2 2P1 এবং 2V1 হয়ে যায়। তো জিজ্ঞেস করেছে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা কত হবে, P2 কত, ওই একই ফর্মুলাতে বসাবে। P1 এর জায়গাতে কি বসাবে, 0°C বসিয়ে দিও না, কেলভিন চাইছে, তাহলে 273 সঙ্গে 0 যোগ করবে, কত আসবে, 273 কেলভিন। এটা হলো T1। তাহলে P1 V1 বাই P1 ইকুয়াল টু P2 V2 বাই T2 ফর্মুলাতে মান বসিয়ে দেবে, তুমি তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। কোন এককে আসবে, কেলভিনে। প্রশ্নে কোন এককে দেওয়া আছে, সেলসিয়াসে। তাহলে প্রশ্নে যে এককে দেওয়া থাকবে আমাকে সেই এককে কনভার্ট করে লাস্টে আমাকে উত্তরটা দিতে হবে, কিন্তু ফর্মুলা চাই কেলভিন, তাই মাঝখানে আমাকে আবার একবার চেঞ্জ করতে হলো, বুঝতে পারছি। ডান। পরের প্রশ্ন। 300 কেলভিন উষ্ণতায় ও 570 mmHg চাপে এত গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করে জিজ্ঞেস করেছে। আচ্ছা, উষ্ণতা বলে দিয়েছে, চাপ বলে দিয়েছে। উষ্ণতা কত 300, চাপ কত 570, এত গ্রাম CO2 মানে CO2 এর ভর বলে দিয়েছে 2.2 গ্রাম, আয়তন জিজ্ঞেস করেছে মানে V2 জিজ্ঞেস করেছে, সরি ভি জিজ্ঞেস করেছে। তাহলে কোন ফর্মুলাটা এখানে কাজে লাগবে, PV ইজিক্যাল টু এনআরটি। পি জায়গাতে বসাও 570, ভি জায়গাতে বসাও, জিজ্ঞেস করেছে এন মানে কি ডাব্লিউ বাই এন, পড়ালাম ওখানে মোল মানে কি ভর বাই মোলার ভর, তাহলে বসালাম ইনটু আর, আর আর এর ভ্যালু এখানে বলে দেওয়া আছে, যদি বলে না দেওয়া থাকতো তাহলে আমাদের মুখস্থ করে রাখতে হবে, এমনিতে বলে দেওয়া থাকবে না, এখানে বলে দিয়েছে কত 0.0821। হ্যাঁ, লেখাটা ভালো হচ্ছে না কারণ আমি প্রথম তো সেই জন্য। বেশ, ইনটু টেম্পারেচার কত 300, এটা করে আসবে উত্তর বার করে আসবে, পুরো অঙ্কটাই ভুল। ভুল কোথায়, আমাকে এককটাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এই যে ফর্মুলা পিভি ইজিক্যাল টু এনআরটি, এই ফর্মুলাতে আমাকে খুব মনোযোগ সহকারে অঙ্কটা করতে হবে। অঙ্ক করলে, সময় দিলে, শিখলে, পরীক্ষা খাতাতে তুমি একক না দেখে অঙ্কটা করে দিয়ে চলে এলে, রসগোল্লা পাবে তুমি। তাহলে কি করতে হবে দিদি, এইখানে আমি যে প্রেসারের একক মানে প্রেসারের ভ্যালুটা দিয়েছি, চাপের ভ্যালুটা, সেটা কি একক আছে, mmHg, তাই তো। বেশ, এখানে আর এর এককটা কি ছিল, 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার মোল পলিউশন, মানে অ্যাটমোস্ফিয়ারে, মানে প্রেসারটাকে অ্যাটমোস্ফিয়ারে আনতে হবে, তবে আমি এখানে বসাতে পারবো। কি ঝামেলা, কি ঝামেলা। তো 570 mmHg কে আমাকে অ্যাটমোস্ফিয়ারে কনভার্ট করতে। আচ্ছা তুমি বলো, এক অ্যাটমোস্ফিয়ারিক চাপ মানে কত mmHg, এক অ্যাটমসফেরিক চাপ সমান 760 mm অফ Hg, তাই তো। আমাকে কি জিজ্ঞেস বার করতে হবে, 570, তাই তো, লিখে নেবো। হ্যাঁ, 570 mm অফ Hg কে অ্যাটমসফিয়ার এককে কনভার্ট করতে হবে, ওই কি নিয়ম, তাহলে 1 mmHg সমান কত 1/760, তাহলে 570 সমান কত হবে 570/760 অ্যাটমসফিয়ার, এটাই আমাকে কনভার্ট করতে, এটাই হলো আমার মূল অঙ্ক, এটাই ছিল আমার মূল অঙ্ক।
এবার অঙ্কটা করো, অঙ্কের কি কি বলে দিয়েছি সেগুলো করো। কি ছিল? পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। পি এর ভ্যালু কত বেরোলো ওখানে? 570 বাই 760। ভি বার করতে বলেছে, এন কত? 2.2, ডাব্লিউ বলে দিয়েছে। আর আমরা কি জানি? CO2 এর মোলার ভর কত? 44 গ্রাম পার মোল। তাহলে 44 এখানে বসালাম, ডাব্লিউ বাই এম এর জায়গাতে। এখানে কি ছিল? ডাব্লিউ বাই এম ছিল তো, এখানে এই ফর্মুলাতে এম সমান ডাব্লিউ বাই এম ছিল, সেখানে ডাব্লিউ বাই এম বসালাম, বলে দিয়েছে 2.2, আর আমরা জানি 44। আর এর ভ্যালু কত বলে দিয়েছি? 0.082। টি এর ভ্যালু কত? 300। এবারে ক্যালকুলেশনটা তোমাদের কাজ, ক্যালকুলেশন তোমরা করে নেবে, তুমি অঙ্ক করতে পারবে। আমার ব্যাপারটা আমি এখানে কি বোঝাতে চাইলাম, আর এর ভ্যালু তুমি দিয়ে যেটা রাখবে সেই অনুযায়ী প্রেসার এবং ভলিউমের ইউনিট আমি রাখবো, একক রাখবো। এখানে 570 mm এই যদি তুমি রেখে দিতে এবং অঙ্কটা করে চলে আসতে, তুমি ভাবতে যে হ্যাঁ হ্যাঁ আমি অঙ্ক পেরে গেছি, পুরোটাই ভুল। আমাকে আর এর যে ভ্যালু 0.081 কি এককে ছিল? লিটার, অ্যাটমোস্ফিয়ার, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। আচ্ছা এখানে একটা জিনিস দেখি, লিটারে বলে দিয়েছি কি আয়তনটা বার করতে হবে, যে আয়তনটা কোন এককে বেরোবে? অবশ্যই লিটারে। বুঝতে না পারে তাহলে কমেন্টে জানাবে, আমি আরেকবার বুঝিয়ে টেলিগ্রামে পাঠিয়ে দেবো। নেক্সট কোশ্চেন, এত উষ্ণতা এবং এত এজি চাপে এত গ্রাম অক্সিজেন এবং এত গ্যাসের অধিকৃত আয়তনের অনুপাত নির্ণয় করো। এটা আমাদের সঙ্গে এসেছিল আমাদের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। তো এই অঙ্কটা হোমওয়ার্ক করবে, না পারলে আমি টেলিগ্রামে পাঠিয়ে দেবো ভিডিও করে, ঠিক আছে? একটাই প্রশ্ন দুবার হয়ে গেছে, বেশ। এই হলো ব্যাপার। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আমার মনে হচ্ছে একটু আমার স্টাইলটা চেঞ্জ হয়েছে, তো তাই আমাকে একটু ধাতস্থ করতে একটু সমস্যা হচ্ছে, তবে হ্যাঁ চলে আসবে, অসুবিধা নেই। তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। আমি বারবার বলছি এভাবে লিখবে না, জাস্ট তুমি আমার বোঝানোটা নিজের আয়ত্তে আনো। কিভাবে তুমি অঙ্কটাকে বুঝবে এবং অঙ্কটাকে কষবে, করবে, বোঝাটাই আসল। পরে তো তুমি খাতাটা সাজাবে কিভাবে সেটা তো তুমি ওটা নিজে আস্তে আস্তে শিখে যাবে, বোঝাটাই আসল। খাতা সাজিয়ে চলে এলে, ডিজাইন করে চলে এলে তোমাকে নাম্বার দেবে না, কিন্তু তুমি অঙ্কটা ভালোভাবে করে এলে, উত্তরটা ঠিক করে লিখে এলে, তবে তুমি নাম্বারটা পাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। অনেকে হয়তো বলবে যে দিদি এগুলো মানে কিরকম একটা ব্যাপার লাগছে, কিরকম মানে কিছু লেখাচ্ছ না বা এইসব নোটস লেখাচ্ছ না। তো আমি বলছি তো প্রত্যেকটা ফর্মুলার উপর আমি একটা করে অঙ্ক গুছিয়ে লিখবো, সেইটা আমি টেলিগ্রামে পাঠিয়ে দেবো, সেটা দেখবে এবং সেখান থেকে প্র্যাকটিস করে কিভাবে সাজাতে হয়, কিভাবে লিখতে হয় অঙ্কটা, বোঝানোটা তো এই ভিডিওটা আমি করে দেবো। ওকে, বেস্ট অফ লাক। আর বেশি দিন সময় নেই, ভালোভাবে পড়তে থাকো। যারা টেস্ট পরীক্ষা দিয়েছে তাদের তো অঙ্কগুলো সব পড়াই আছে, ভালোভাবে প্র্যাকটিস করা আছে। আর যাদের মানে ভালো করে পড়াশোনা হয়নি তাদের জন্য এই অঙ্কগুলো আমি একটু বোঝালাম, কোথায় ভুল হতে পারে কোথায় ভুল হতে পারে না সেগুলো একটু দেখে নিই। আজকের মধ্যে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।